ঢাকা ৮ আসন এ যেন এক অভিশপ্ত রাজ্যের অভিশপ্ত সিংহাসন। প্রথমবারের মতো একটি নতুন মুখ যে ভোটারদের ভেতরে আলোড়ন সৃষ্টি করে। আর আমরা সবাই একটা ঘটনা জানি, যার কারণে পুরো দেশের নির্বাচন আকর্ষণীয় ও এক আসন কেন্দ্রিক হয়ে পড়ে। গত বছরের ১২ই ডিসেম্বর আলোচিত প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগে। ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে মাঠে নামে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, যার আগমনে আসনটিতে এক অন্য মাত্রা যোগ হয়। তারপরে নানা নাটকীয় ঘটনার পরে নির্বাচনে আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজয় লাভ করে। বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে জয়লাভ করে বিএনপির মির্জা আব্বাস। আর ঠিক চলতি মাসের ১২ তারিখ বাংলাদেশের পার্লামেন্টের ১৩তম অধিবেশনের পূর্বে নির্বাচিত এমপি মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর ঠিক একইভাবে ওসমান হাদির মতো মির্জা আব্বাসকেও সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। মির্জা আব্বাস মানুষটার ব্যক্তিত্ব যেমনই হোক, আমরা চাইবো আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। সত্য কথা বলতে এ এক কাকতালীয় ব্যাপার। অধিবেশন শুরু হলো, অথচ এই ঢাকা ৮ আসনের কারোরই যাওয়া হলো না সংসদে। এই ১২ তারিখে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন, এই ১২ তারিখে নাসিরউদ্দিন পাটোয়ারির পরাজয় হয়েছে, আর এই ১২ তারিখে সংসদ অধিবেশনেই অংশগ্রহণ করতে পারলেন না মির্জা আব্বাস। এখন আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, কি আছে এই আসনে? এ কেমন কাকতালীয় ঘটনা? এ কেমন কাকতালীয় ঢাকা ৮ আসন? আর এ কেমন অদ্ভুত এক ১২ তারিখ?